হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তিশা, আমার আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করব তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন প্রায় বাজে সকাল 7টা, আর আমি এখন ঘুম থেকে উঠে দেখি মা এখানে যে কাঁঠাল ছাড়াচ্ছে। আর অফ সিজনে এই যে কাঁঠালটা আমার একটা মাসি বাড়ি থেকে দিয়েছে, তো সেইটাই এখন ছাড়াচ্ছিল। আর এই দেখো কোষগুলো কীরকম, আর অনেকগুলোই ছাড়ানো হয়েছে। ভাবো না যে আমরা একা ঘরে খাবো, পাড়া মানে প্রতিবেশীকে দিয়ে দেব। তো এইখানে তোমাদের দাদা ভাই রবিবার ছিল, আর শনিবার দিনে যে আমগুলো নিয়ে এসেছিলো, শনিবার বাড়ি এসেছিলো আম আর কলা আর আনারস, মানে সব কিছু ফল নিয়ে এসেছিলো, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এইখানে দেখো আগের দিনের রুটি আর সুজি করেছিলাম, এটাই আমি এখন নিয়ে খেতে বসে গেছি। রুটি আর সুজি আমাকে তো খুবই খেতে ভালো লাগে। আর তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করতে বলে সে খাবে না, এই জন্য তাকে যে মুড়ি দিয়েছি তার সঙ্গে ঝুরি, তো ওইটাই খাক, আর আমি এখানে সুজি রুটিটা খাই। তারপরে ওই যে মা কাঁঠালকে মানে ছাড়িয়েছিল, সেগুলোর কোষগুলো দেখো কত সুন্দর না, তো সেগুলো একটা খেয়ে নিচ্ছিলাম কাঁঠাল। আমার না বেশি সেই খেঁচা কাঁঠাল মানে যেগুলো শক্ত শক্ত সেগুলোও খেতে ভালো লাগে না, আবার লুলা কাঁঠালও ভালো লাগে না। এরকম একটু হবে মিডিয়াম সাইজের, সেগুলো খেতে হ্যাভি লাগে। তোমাদের কোনটা পছন্দ তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে খাওয়া দাওয়া করার পর এখন এই যে এখানে কাচতে চলে এসেছি, অনেক জিনিস জাঁকিয়েছি, সেগুলোই এখন কাচবো। তো ভাবছিলাম যে মানে এখনও অনেক জিনিস আছে জাঁকাইনি, কিন্তু অনেকগুলো জিনিস কাচিয়েছি, মানে তোমাদের দাদা ভাইয়ের, আমার মেয়ের অনেক জিনিস জাঁকিয়েছি। কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে সারাদিন ধরে, বর্ষা তো নেমেই গেছে, বৃষ্টি, তারপরে ভেবে ভেবেই জাঁকিয়েছি, আর না জাঁকালেও কোনো নয়। তো এইখানে হচ্ছে যে জামা কাপড়গুলো অনেক কাচাকুচি হয়ে গেছে, এখন এক এক করে ধুয়ে নিচ্ছিলাম। আর আমাদের তো মানে পুকুর নেই, এইভাবেই ট্যাপে হচ্ছে যে ধুয়ে নেই। তারপরে অনেক বৃষ্টি হচ্ছিলো বলে জামা কাপড়গুলো গন্ধ করবে, এই জন্য একটু কমফোর্ট দিয়ে দিলাম। আর এই কমফোর্টটা নতুন কিনে এনেছে তোমাদের দাদাভাই, সেটাই এখন আমি এই যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, দিয়ে এখন জামা কাপড়গুলো দিয়ে দেবো এইটা একটু গুলিয়ে, তাহলে গন্ধটা বেশ ভালোই হবে। যে এখনও ভয়েস পেপার দিচ্ছি, এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কাল থেকে এত বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই। তো জামা কাপড়গুলো কেচেছি, এখন তো ওগুলোকে তো ভালো করে নেড়ে দিতে হবে, তো কিছু করার নেই। যখন আমি কাচি তখন বৃষ্টিটা পড়েনি, কিন্তু তার আগে পড়েছিল, তারপরে তার কিছুক্ষণ পরে আবার সেই বৃষ্টি চলে এসেছিলো। তো যাই হোক, দিয়ে এইখানে জামা কাপড়গুলো ভালো করে কমফোর্টের জলে ভালো করে জাকিয়ে দিয়েছিলাম, নাহলে ওই যে কমফোর্টের যে গন্ধটা ওর মধ্যে ঢুকবে নেই। তারপরে এখন আছে ভালো করে একবার জলে ধুয়ে দিয়েছিলাম, আবার একবার কমফোর্ট জলে যে জাঁকিয়ে এখন নিচুড়ে রেখে দেব, তারপরে মিলাতে যাব। আর জানেন তো ভয়েস পেপার দিতে আসলে শুধু ভাবি তোমাদের দিকে কি কথা শেয়ার করব না করব। তো যাই হোক, এখানে ওই যে জামা কাপড়গুলো নিয়ে চলে গেলাম, এখানে বাঁশে মানে দড়ি টাঙানো আছে সেখানেই মিলতে। আর বাইরটা পুরো কাদো কাদো হয়ে গেছে, তো আমার শুধু কাদা ছিটকাচ্ছে আর লাগছে পায়ে, এই জন্য জুতাটা খুলে দিলাম, যেহেতু পাটা এমনিতেই কাদা হচ্ছে, তো কী আর করবো, এই জন্য ওইটাকে খুলে রেখে দিয়েছি। তারপরে এক এক করে জামা কাপড়গুলো সব মেলে দেবো। যখন আমি মেলি প্রচুর মেঘলা করছে, মানে আকাশটা পুরো কালো হয়ে আছে, কিন্তু কিছু করার নেই, কেচেছি যখন মিলিয়ে দেবো। আমি ভাবলাম যে যেটুকু মানে জল আছে ওই জলটা তো ঝরে যাবে, আর যাই হোক এই জন্যই আরও মিলানা। আর আমাদের ঘরের থেকে বাথরুমটা একটু দূরে, মানে ঘরের সঙ্গে শেড আছে, কিন্তু এখনও রান্নাঘরটা হয়ে ওঠেনি, এই জন্য রান্নাঘরটা হয়ে উঠলে একদম বাথরুমে ঘর সমেত শেড হয়ে যাবে। কিন্তু যেহেতু বাথরুম হয়নি, একটু যেতে আসতে মানে রান্নাঘর হয়নি, যেতে আসতে একটু কষ্ট হয়, কিছু করার নেই, কষ্ট করে সব করতে হবে। আর বাইকটা দেখো পুরো শ্যাওলা পড়ে কী রকম হয়েছে, আর ঘাস মানে এই বৃষ্টিতে হলেই তো ঘাস পুরো ভর্তি হয়ে যায়। তারপরে এইখানে স্নান দান করে চলে এসেছিলাম জামা কাপড় সব মেলে, তো এসে এইখানে ডিম আলু বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর এখানে ভাতও হয়ে গেছে মানে বুসকটি দিয়েছি। আর এইখানে যা যা রান্নার জোগাড় সব কিছু করে নিয়েছিলাম। এইখানে করব এই যে এইটা দেখতে চিনতে পারছো, এটা তিল, তো এই তিলের আমি এখন বড়া ভাজবো। তোমরা কোনো দিন কি খেয়েছো অবশ্যই জানিও। আর এখানে আমার ভাগ্নিকে দিয়েছি ডিম ছুলতে, আর সে দেখো অর্ধেক ডিম ছুলে দিচ্ছে। যাই হোক, তিলে যে পেঁয়াজ
লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, নুন দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে এই যে বড়ার সাইজে এক এক করে সবটা দিয়ে দেব। আর এই দেখো বড়াটা যে মুচমুচে হয়েছে, আর একটু বেসনে দিয়েছিলাম সেটা বলতে মনে নেই। দিয়ে এই দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে। তারপরে এখানে ডিম আলু এগুলো এখন ভেজে নেব। আর ডিম আলু আমি আলাদা আলাদা করে দেইনি, একবারে একসঙ্গে ভেজে নিচ্ছি যাতে সময়টা তাড়াতাড়ি মানে খরচা না হয়। তারপরে এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েই চলে এসেছি এখানে আদা রসুন বাটতে। তারপরে ডিম আলুটা ভেজে তুলে নিয়ে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আদা রসুনটা ভালো দিয়ে দিলাম। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যেতে এইখানটায় টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে টমেটোগুলো একটু গললে তবে যে এখানে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মানে তেলটা যখন উঠে আসবে তখন ডিম আর আলু করে দিয়ে দেব। তো ডিম আলু দেওয়ার পর যেখানে এখন কষিয়ে নেব ভালো করে। আর জানেন তো আমি ডিমটা আলাদা করেই দিই, কিন্তু আজকে একবারে দিয়ে দিচ্ছি, কেন ডিমটা দিলে কোথায় ঘেঁটে যাবে। কিন্তু আজকে আমি আলুর সঙ্গে একদম কষিয়ে নিচ্ছি, একটু অন্যরকমভাবে রান্নাবান্নাটা করছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি। দিয়ে যে ডিম আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি জল ঢেলে দেবো। আর এই জলটা ঢেলে ফুটে গেলেই তবে নামিয়ে দেবো, কেন আলুটা সিদ্ধ আছে। আর এই দেখো এইখানে ডিম আলু তরকারিটা কত সুন্দর কালার এসেছে না, কত সুন্দর হয়েছে। তারপরে আর কোনো ভিডিও করিনি, একদম বিকালে ভিডিও করছি। আর দেখো কি সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি আসছে, এই জন্য ভাবলাম রাত্রেবেলা ডিনারটা একটু পাটিসাপটা করব। এই জন্য যেই বলা সেই কাজ। আর ভাগ্নি আবার নাড়িয়ে দেখছিল যে নারকেলটা হচ্ছে যে জল আছে নাকি। তারপরে আমি এখানে ময়দাটা গুলে দিচ্ছি লবণ আর জল দিয়ে। আর ওই নারকেলটা ছাড়াইতে গিয়ে দেখি না নারকেলের গাছ বেরিয়ে গেছে। আবার একটা নারকেল ছাড়ালাম, সেটাই আবার নারকেলটা একদম জল নেই, শুকনো হয়ে গেছে একদম। যে নারকেলের যে খোলাটা আছে না, সেই খোলা সমেত মানে উঠে চলে এসেছে। তো তারপরে ওই নারকেলটাকে তো আর মানে করা যাবে না, সেইটাকে এখন মানে এই যে ঝাঁঝরিটা আছে সেইটা দিয়ে করব। আর এই ব্যাটারটা দেখো এরকম হবে, তাহলে পারফেক্ট ব্যাটার আর খুব সুন্দর। আর তোমাদের দিকে যে নারকেলটা দেখাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই এখানটা একটু করে দিচ্ছিল নারকেলটা, আর দেখো কত সুন্দর হয়েছে কোরানো। এখন আমি এই নারকেলটাকে চিনি দিয়ে আর নারকেলকে ভেজে নেব একটু লাল লাল করে, বেশি লাল লাল করবো না তাহলে তিতা স্বাদ চলে আসবে। তো নারকেলটা মানে লেড়ে নিলে খুব সুন্দর স্বাদ হয়। আর এমনি অনেকে কাঁচাও দেয়, কিন্তু কাঁচাটা খেতে অতটা ভালো লাগে না। তো নারকেলটা এই যে আমার ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করেছি, বেশি লাল লাল করিনি। তো এইটাই এখন যে ব্যাটারটা যে গুলিয়ে রেখেছিলাম সেটাই এখন 2 চামচেরও দিয়ে দিয়েছি। তারপরে যে গোল গোল করে নিচ্ছি। আমি কিন্তু এই রকম করি, আমি যেরকম করি সেরকম তোমাদের দিকে দেখাচ্ছিলাম, তো দেখতে থাকো। তারপরে এইটা গোল গোল করার পর এইটা একটু হয়ে গেলে মানে ইটা টেনে নিলে এরপরে দিয়ে দেব নারকেলগুলো। তো নারকেল দিয়ে এখন মানে গোল গোল করে ঘুরিয়ে নেব। তোমাদের দিকে মানে দেখাচ্ছি, সেটাই দেখতে থাকো। তো অনেক সুন্দর সুন্দর হয়েছে পিঠাগুলো, তোমাদের দিকে সেগুলোও শেয়ার করছি। এই দেখো, আর আমার না এরকম সাদা সাদা পিঠে খেতে হ্যাভি লাগে আর দেখতেও হ্যাভি লাগে। আর পিঠে যদি ভালো হয় বানাতেও খুব মানে ভালোই লাগে, কিন্তু যদি না হয় তখনই তো বিরক্তি চলে এসে। এই দেখো একটু একটু মানে লেগে গেছিলো, কিন্তু কিছু নয়, খুবই সুন্দর সুন্দর উঠেছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এই বৃষ্টির দিনে কে কীরকম পিঠা মানে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর অনেকগুলো পিঠে হয়েছিল আর একদম নরম তুলতুলে, খুব সুন্দর আর খেতেও হ্যাপি লাগছিলো, তোমাদের দিকে খেয়েও দেখাচ্ছিলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব আর আমার পাশে থেকেও একটা শেয়ার করে। তো আরও নতুন নতুন ভিডিও আনবো। বাই বাই।